এদিকে আমেরিকায় ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিনিয়োগকারীদের সঙ্গে। আর প্রতারণার অভিযোগ গৌতম আদানির বিরুদ্ধে, যেখানে ইতিমধ্যেই কিন্তু শেয়ার বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। আদানি শিল্পগোষ্ঠীর শেয়ার মূল্য কিন্তু ক্রমাগত নিম্নমুখী। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, ঠিক কি অভিযোগ? প্রথমে অভিযোগ হলো যেটা আমেরিকান সরকার থেকে করা হয়েছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে, সেটাতে তারা জানিয়েছেন যে 2020 থেকে 2024 অব্দি প্রায় 2000 কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে ভারতের বিভিন্ন সরকারি অফিসারদেরকে সোলার এনার্জি প্রোভাইড করার জন্য কিছু কন্ট্রাক্ট নেওয়ার জন্য দিয়েছিল আদানি গোষ্ঠী, এবং সেটাতে তাদের 16,800 কোটি টাকা প্রফিট হবে এটার একটা অনুমান করছে আমেরিকান এই সংস্থা। এবং সেখানে যে কোর্টে যে ডকুমেন্টগুলো জমা দেওয়া হয়েছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে, সেখানে গৌতম আদানির নাম রয়েছে এবং আদানি গোষ্ঠীর বাকি কয়েকজন শীর্ষ কর্তাদের নামও রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে 2020 থেকে 2024 অব্দি কয়েকটি রাজ্যে সোলার এনার্জি সাপ্লাই করার জন্য তারা 2000 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন এই কন্ট্রাক্টগুলো নেওয়ার জন্য, যার মধ্যে স্টেটগুলোর নাম রয়েছে তামিলনাড়ু, ছত্তিশগড়, উড়িষ্যা, আন্ধ্রপ্রদেশ। এই স্টেটগুলোতে সোলার এনার্জি তারা প্রোভাইড করবেন একটা কন্ট্রাক্ট তৈরি হয়েছিল, এবং সেটাতে ইলেকট্রনিক এভিডেন্স রয়েছে আমেরিকান সংস্থার কাছে, যেটাতে প্রমাণ হচ্ছে এই টাকাগুলো তারা দিয়েছিলেন এই কন্ট্রাক্টে পাওয়ার জন্য। এখন দেখতে হবে এই অভিযোগগুলো কতটা প্রমাণিত হচ্ছে, কেন কি এখন অভিযোগ হিসাবে জমা পড়েছে সেখানকার কোর্টে এই তথ্যগুলো। এই ইনফরমেশন আসার পরেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি সকালে যখন শেয়ার মার্কেট খুলেছে আদানি গোষ্ঠীর প্রায় সব কোম্পানির শেয়ার প্রায় 10% থেকে 20% ডাউনফল রয়েছে। সেখানে শেয়ারের দাম পড়ে যাচ্ছে, যেহেতু একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে এই রিপোর্ট আসার পর থেকে। কিছুক্ষণের মধ্যে রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করতে চলেছেন কুসুমিতা, খুব সম্ভবত এটার উপরই তিনিও অভিযোগগুলো করবেন। যেখানে আদানি সেখানেই ফ্রড, সেখানে প্রতারণা, সেখানেই জালজিত ফিরি, এটা কিন্তু হচ্ছে ভারতবর্ষে প্রতিষ্ঠিত সত্য। তো স্বাভাবিকভাবেই এর আগে হিন্ডেনবুর্গ নিয়ে যখন বিষয়টা উঠেছিল তখনও শেয়ার বাজারে এরকম ধস নেমেছিল, তখনও কংগ্রেসের পক্ষ থেকে আমরা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির অধীনে তদন্ত করার কথা বলেছিলাম। আপনারা জানেন আজকের এই ক্রনিক ক্যাপিটালিস্ট যারা, এই আদানির মতন যারা শিল্পপতি, তাদের হাতে কিন্তু গোটা সরকার, তাদের হাতে কিন্তু গোটা ব্যবস্থাটা। যেমন সেবি যারা রেগুলেটর, সেই সেবির যারা মাথা দেখলেন তাদের বিরুদ্ধেও একই রকমের অভিযোগ। পিএসসি পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে তাদেরকে হাজিরিতে বলা হচ্ছে, তারা হাজিরা পর্যন্ত দিতে চাইছে না, কারণ তারা জানে যে হাজিরা দিতে গেলে পিএসসিতে সব তথ্য প্রকাশ পেয়ে যাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে। তো আদানি গোষ্ঠীর এই জায়গায় যে পৌঁছাতে পেরেছে তার পিছনে কিন্তু আজকের যে সরকার দিল্লিতে ক্ষমতা আছে তাদের সব থেকে বড় যোগদান আছে, অবদান আছে। আজকে এইভাবে ভারতবর্ষের ছবি কিন্তু, ভারতবর্ষের ইমেজ কিন্তু নষ্ট হচ্ছে। এটা একটা শিল্পের সঙ্গে দেশের ইমেজের সম্পর্ক থাকে। আদানি গোষ্ঠীর এই বারবারন্তে আমাদের দেশের ইমেজ নষ্ট হচ্ছে, এটা ফলে আমাদের দেশের বিনিয়োগও প্রভাবিত হবে। এই আদানি গোষ্ঠী সরকারের সাহায্য নিয়ে সর্বত্র, এবং আজকে এদের হাতে ব্যাংক, এদের হাতে সেবি, এদের হাতে লাইসেন্স, সব ক্ষমতা এদের হাতে চলে যাচ্ছে। তার জন্য আজকে ছোট ছোট যারা শিল্পপতি তারা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে পারছে না। সেইখানটাই আমাদের পার্টির নেতা রাহুল গান্ধী তাই বলেছেন যে আজকে যে সরকার হাম দো আর হামারি দো এর কথা বলে, মোদী আর অমিত শাহ সঙ্গে আদানি আর আম্বানি। এখন দেশের তো কোনো মান সম্মান থাকবে না। আদানি মানেই প্রতারণা, আদানি মানেই প্রতারণা। এই আদানিদের মতন প্রতারকদেরই মাথা এবং চৌকিদার নরেন্দ্র মোদী। তিনি তো চৌকিদার হয়েছেন। কার চৌকিদার? দেশের মানুষের চৌকিদার নয়। আদানিদের অপরাধ প্রতারণার চৌকিদারিত্ব করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। এর আগে ধরা পড়েছে, এখন আবার ধরা পড়লো, শেয়ার মার্কেটে তার প্রভাব পড়লো। আর এই আদানিকে নিয়েই নরেন্দ্র মোদীর যাবতীয় কাজ, যাবতীয় চলাচল এবং গোটা দেশের ইনফ্রাস্ট্রাকচারের একটা বড় অংশ বেআইনি ভাবে আদানিদের দেওয়ার ব্যবস্থা করছে কার্যত মোদী, অমিত শাহ, তার সঙ্গে আদানি আম্বানি। এতে আমাদের গোটা দেশের শিল্প 12টা বাজছে, ক্ষুদ্র মাঝারি শিল্প 12টা বাজছে, গিলে খাচ্ছে আদানি আম্বানিরা এবং তাদের মাথায় নরেন্দ্র মোদী। এটা খুব সর্বনাশা কাণ্ড হচ্ছে। অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা আমাদের দেশের করা উচিত, তাহলে মান সম্মান আরোই যাবে। ধন্যবাদ। शिवसेना सांसद प्रियंका चतुर्वेदी की बोलছেন এবার দেখুন। जिस तरीके से आरोप सिद्ध हुए हैं, कन्विक्शन हुआ है, इंडाइटमेंट हुआ है, काश अगर हमारी खुद की इन्वेस्टिगेटिव एजेंसीज जब इस तरीके की रिपोर्ट सामने आई थी उस पर इन्वेस्टिगेशन करते, फ्री एंड फेयर मैनर में करते हैं।
सेबी आज तक उन पे आरोप नहीं सिद्ध कर पाई है, बल्कि दूसरे कोर्ट्स में वो आरोप सिद्ध हो गए हैं। उन पे कहा जा रहा है लाखों करोड़ों उन्होंने खर्च किए हैं ब्यूरोक्रेसी में, गवर्नमेंट ऑफिशियल्स पे कॉन्ट्रैक्ट्स लेने के लिए, सोलर पावर कॉन्ट्रैक्ट्स लिया, और वो उन्होंने इन्वेस्टर्स को, यूएस इन्वेस्टर्स में जो बॉन्ड्स थे जिससे वो पैसा कलेक्ट कर रहे थे, उन्होंने उसको रिवील नहीं किया है। ये अगर अदानी पे इस तरीके के गंभीर आरोप लगते हैं और इंडाइटमेंट होता है, ये हमारे देश के लिए, देश की क्रेडिबिलिटी के ऊपर प्रश्न चिन्ह उठता है।